তিথির পর বর্ণশ্রী। সারেগামাপায়ের মঞ্চ থেকে বিদায় নিতে হলো উত্তরের আরও এক রাজবংশী সমাজের অসামান্য প্রতিভাকে। জি বাংলা সারেগামাপায়ের মঞ্চে তিথির মতো অনেক আশা জাগিয়েও শেষ পর্যন্ত থামতে হলো বর্ণশ্রীকে। অডিশন, গ্র্যান্ড অডিশন পেরিয়ে যে মেয়েটা সারেগামাপায়ের মঞ্চে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল দিন দিন, তাতে অন্ততপক্ষে একদিকে যেমন গ্র্যান্ড ফিনালে জায়গা করে নেওয়াটা অনেকটাই কাঙ্ক্ষিত ছিল, তেমনি চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার তেমন কিছু ছিল না। যেখানে এই মঞ্চেই কিছু প্রতিযোগী সর্বনিম্ন স্কোর করেও একাধিকবার ফিরে এসেছিল বিচারকদের বদান্যতায়, সেখানে তিথি বর্ণশ্রীদের বিদায় নিতে হয় বিচারকদের সাজানো কিছু ভুলের জন্য। উড়িষ্যার সাই থেকে অসমের যুগল কিশোর প্রত্যেকে একাধিকবার সুযোগ পেয়েছিল, সেখানে তিথি বর্ণশ্রীদের ফিরতে হলো খালি হাতে। কিছু বিচারকদের লোক দেখানো সান্ত্বনামূলক প্রশংসা ছাড়া তিথি বর্ণশ্রীদের সঙ্গে যে যথেষ্ট পক্ষপাতমূলক বিচার করা হয়েছে সেটা বলাই বাহুল্য। ৭২ নম্বর পর্বে এসে বর্ণশ্রীর পারফরমেন্স যে একেবারেই ২৬ স্কোর করার মতো ছিল না, সেটা যে কেউ বলে দিতে পারে। ৭২ নম্বর শনিবাসরীয় পর্বে বর্ণশ্রী স্কোর করে সর্বনিম্ন ২৬, যার ফলে বর্ণশ্রীকে বসতে হয় রেড জোনে। পরের দিন ৭৩ নম্বর রবিবাসরীয় পর্বে দেখা যায় এই সপ্তাহে সর্বনিম্ন স্কোর বর্ণশ্রীর, যার ফলে বিচারক শান্তনু মৈত্রের কথা অনুযায়ী বর্ণশ্রীকে বিদায় নিতে হয় মঞ্চ থেকে। এখানেই বারবার প্রশ্ন উঠছে, তাহলে কি এলিমিনেশন কিংবা প্রতিযোগীকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার বিষয়টা বিচারক শান্তনু মৈত্রই দেখছেন, নাকি পুরো বিষয়টা ফিক্সড? যেভাবে উত্তরের বর্ণশ্রী একের পর এক পারফরমেন্স উপহার দিয়ে সবাইকে মুগ্ধ করেছে, সেখানে বর্ণশ্রীর এভাবে বিদায় নেওয়াটা অত্যন্ত কষ্টের। নিদেন পক্ষে আর একটা সুযোগ বর্ণশ্রীর প্রাপ্য ছিল। বর্ণশ্রীর বিদায়ে এবারের সারেগামাপায়ের জার্নি শেষ হয়ে গেল উত্তরবঙ্গের গোটা রাজবংশী সমাজের। স্বপ্ন অধরাই থেকে গেল তিথি বর্ণশ্রীদের অগণিত শুভাকাঙ্ক্ষীর। আগামী দিনে তিথি বর্ণশ্রীরা আরও অনেকটা দূর এগিয়ে যাক, এই কামনাই করে সকল শুভাকাঙ্ক্ষী। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংশ প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংশ প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।